আমার জন্ম সৌদি আরবের জেদ্দা শহরে মিড-80s সে অর্থে আমাকে 90s কিড বলা যেতে পারে। ফুটবলের সঙ্গে পরিচয়ও আমার ঘটে আসলে 1994 সালে যেই ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যখন ব্রাজিল জিতেছিল। আমার বাবা খেলা দেখতো, তো আমার বাবার সঙ্গে দেখতাম এবং সেই থেকে আমি ব্রাজিল ফ্যান। মনে আছে একদিন ভোরে আমি বারান্দায় গিয়েছিলাম, তখন জাস্ট সূর্যোদয় হচ্ছে এবং আমি সূর্যোদয় দেখতে দেখতে ভাবছিলাম যে পৃথিবীটা কত সুন্দর। দেশে আসার পর 8 মাসের মাথায় আমার বাবা মারা যায়। একটা মানুষ বেঁচে থাকতে আশপাশের মানুষদের আচরণ যেরকম, সাথে সাথে একটা মানুষ নাই হয়ে যাওয়ার পর ঠিক পরপরই বা পরদিন থেকেই আচরণে যে পরিবর্তন দেখতে পেরেছিলাম। আমার জন্ম সৌদি আরবের জেদ্দা শহরে মিড-80s এবং সেক্ষেত্রে সে অর্থে আমাকে 90s কিড বলা যেতে পারে। পুরো 90s জুড়ে আমি সৌদি আরবে ছিলাম। আমার শৈশবের পুরোটা অংশ জুড়ে আসলে আমার শেষ সময়ের সেই দেশের স্মৃতি। আমি কিছুদিন আগেও বোধহয় কোথাও এই গল্পটা করেছিলাম যে আমি আসলে ছোটোবেলায় কীরকম ছিলাম। তো আমি বলতাম যে আমি ছোটোবেলায় আসলে অনেক একা একা বড় হয়েছি। লোনলি বলবো না এই অর্থে, কারণ আমি আসলে নিজের ভাবনার জগতে অনেক হারিয়ে থাকতাম। এজন্য যে কোনো সঙ্গের খুব প্রয়োজন বোধ করেছি তা না। তবে হ্যাঁ, আমার মা বাবাকে বলতাম যে আচ্ছা, সবার ভাই বোন আছে, আমার কেন ভাই বোন নেই? কারণ আমার ভাই বোনের সঙ্গে আমার বয়সের গ্যাপ অনেক। আমার বোনের সাথে আমার 8.5 বছরের গ্যাপ বয়সের এবং ভাইয়ের সাথে 10.5। সে অর্থে 8.5 বছর আমি একা একা বড় হয়েছি। আমি যে এলাকায় থাকতাম সেখানে আশপাশে বাঙালি এলাকা, সেটাকে আমার বেড়ে ওঠা বা আমার প্রতিবেশী যারা ছিল তারা মোস্টলি ছিল ইজিপশিয়ান, লেবানিজ। বিকেলবেলায় হ্যাঁ, একটা খেলার একটা পরিবেশ ছিল যে আমরা বিকেল হলেই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম। তো তখন একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলেও আমরা সেই ভিনদেশি বাচ্চাদের সঙ্গে আমরাও তাদের সঙ্গে খেলতাম, তারাও আমাদের সাথে খেলতো। যদিও ভাষা বুঝতাম না, কিন্তু আই থিঙ্ক খেলার একটা ল্যাঙ্গুয়েজ মনে হয় আছে বা খেলার একটা ভাষা আছে। আমরা বুঝে যেতাম কি খেলতে হবে, কি করতে হবে। মোস্টলি তাদের সাথে দেখা যেত আমরা সাইক্লিং করতাম, কে কত দূর কে আগে যেতে পারে। ফুটবল খেলতাম, যেহেতু মিডল ইস্টে ফুটবল খেলা আমি বলবো যে অনেক পপুলার একটা স্পোর্ট। তো ফুটবল খেলতাম প্রচুর এবং মোস্টলি আমার আশপাশে ছেলে বাচ্চা অনেক ছিল এবং আমার চেয়ে বড় ছিল ওরা। তো আমি যেহেতু ছোট ছিলাম এবং মেয়ে ছিলাম, আমাকে অলওয়েজ গোলকিপার বানিয়ে দেওয়া হতো। তো এবং আমি খুব ভালো গোলকিপিংও করতাম। আর সেই সাথে ফুটবলের সঙ্গে পরিচয়ও আমার ঘটে আসলে 1994 সালে যেই ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যখন ব্রাজিল জিতেছিল। আমার বাবা খেলা দেখতো, তো আমার বাবার সঙ্গে দেখতাম এবং সেই থেকে আমি ব্রাজিল ফ্যান। এই ছিল ছোটোবেলা, ফুটবল খেলা, সাইক্লিং করা, আর সেই সাথে যখনই একা হয়ে যেতাম নিজের ভাবনার জগতে হারিয়ে যেতাম। আমার মনে হয় সেই সময়ে এত টেলিভিশন, টিভি ছিল, কিন্তু টিভির একটা সময়সীমা ছিল। 10টা-11টার পর কোনো চ্যানেল দেখা যেত না। তারপর আর তো কোনো এন্টারটেনমেন্টের মাধ্যম ছিল না। তো দেখা যেত অনেক ক্রিয়েটিভ অনেক কিছু করা যেত। ক্রিয়েটিভ বলতে দেখা যেত এই ফোন, যদি আমি মোবাইল ফোন তো তখন ছিল না, কথার কথা যে কোনো একটা ইলেকট্রনিক কিছু, বা আমার যেমন মনে আছে আমাদের বাসায় একটা অ্যালার্ম ঘড়ি ছিল, টেবিল ঘড়ি। তো সেটা যেমন নষ্ট হয়ে গিয়েছিল, অ্যালার্মের সুইচটা। তো আমার কাজ ছিল হচ্ছে ঘন্টার পর ঘন্টা সেটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে আমি গবেষণা করতাম যে কোনটার কী কারণে এটা আর কাজ করছে না, কিসের সাথে কি অ্যাটাচ করলে সেটা আবার কাজ করবে। তো দেখলাম কোনো তার ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল, তখন আমি নিজে বুদ্ধি দিয়ে বের করতাম যে কীভাবে এই জিনিসটা ফিক্স করা যায়।
তো এক প্রকার ইঞ্জিনিয়ারিংয়ে বলা যেতে পারে। তো এরকম এসব করে করে অনেক সময় পার করে ফেলতাম এবং আমার মনে হয় যে খুব ভালো সময় পার করেছি আমি একা একা। এরপর যেটা হয়, আমি যখন একটু বড় হই তখন বাসা চেঞ্জ করে তখন আমরা একটা বাঙালি অধ্যুষিত এলাকায় চলে আসি, যেখানে অনেক বাঙালিরা থাকতো, বিকজ আমার স্কুল কাছাকাছি ছিল। তো তখন অনেক ফ্রেন্ডস হয়, অনেক বন্ধু-বান্ধব হয় এবং আমি বলব যে ওটা হয়তো আমার জীবনের সবচেয়ে কেয়ারফ্রি এবং সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল। যেখানে জীবনের স্ট্রেস কী জানি না, আম টেনশন কী বুঝি না। খালি সব আনন্দ আর আনন্দ। আমার মনে আছে একদিন ভোরে আমি বারান্দায় গিয়েছিলাম। তখন জাস্ট কী বলে সূর্যোদয় হচ্ছে এবং আমি সূর্যোদয় দেখতে দেখতে ভাবছিলাম যে পৃথিবীটা কত সুন্দর, সবকিছু কত ভালো, সবাই কত ভালো। পৃথিবীটা তো খুবই সুন্দর একটা জায়গা। তখন মনে হয় 13-14 বা 15 বছর বয়স ছিল। সো সেই ছিল আমার ছোটবেলার ইনোসেন্সের টাইম। এরপর যেটা হয় যে একটা সময় আমাকে দেশে চলে আসতে হয় এবং দেশে আসার পর 8 মাসের মাথায় আমার বাবা মারা যায়। তার ব্রেন স্ট্রোক হয়। ওটা আসলে আমার জীবনটাকে একদম মানে এই আপসাইড ডাউন করে দেয়। মানে জাস্ট এখান থেকে এখানে, যে মানুষটা অনেক ইনোসেন্ট আমি ছিলাম এবং মনে হতো পৃথিবী কত সুন্দর, সব কিছু কত সুন্দর। তার কাছে পৃথিবীর একটা নতুন চেহারা উন্মোচিত হওয়া তখন থেকে শুরু করেছিল। যে একটা মানুষ বেঁচে থাকতে আশপাশের মানুষদের আচরণ যেরকম, সাথে সাথে একটা মানুষ নাই হয়ে যাওয়ার পর ঠিক পরপরই বা পরদিন থেকেই আচরণে যে পরিবর্তন। তখন আমার বয়স 16 ছিল। আমি 16 বছর বয়সে জীবনে প্রথম উপলব্ধি করেছিলাম এবং দেখতে পেরেছিলাম। সো আমার মনে হয় 16 বছর বয়সে আসলে আমি, আছে না মানুষ তো ধীরে ধীরে বড় হয়, আমাকে ধুপ করে বড় হয়ে যেতে হয়েছিল। উপায়ও ছিল না, কারণ সবার একটা এমন কথা ছিল যে তুমি বড়, কারণ তখন আমার ভাই বোন আরও ছোট, তাদের বয়স হতো একজনের 4 একজনের 6 এরকম কিছু একটা হবে। তো তুমি বড়, তোমার তো অনেক দায়িত্ব, তুমি বড়, তোমার তো অনেক দায়িত্ব। এই কথাটা একটা 16 বছরের কিশোরী বলি তোর বা তরুণী যেটাই বলে না কেন, কিশোরীই ছিলাম মনে হয়, কানে বারবার যদি বলতে থাকা হয় তাহলে সেটার এফেক্টটা আসলে কি হয়েছে সেটা আমি পরবর্তীতে এখন এসে বুঝি। পরবর্তীতে বলতে আমি আসলে এখন বুঝি যখন আমি পিছনে তাকাই, এবং আমার মনে হয় যে আসলে আমাকে ওই বয়সে এই কথাগুলো বলা ঠিক হয়নি। কারণ আমি কিছুদিন না 1-2 দিন আগে আমি একটা রিল দেখছিলাম। একজন বলিউড অ্যাক্টর বলছিল যে আজকে আমার বয়স 44 বছর, কিন্তু আমার ছোটোবেলায় বলে যে বাচ্চাদের সেই যে আর্লি এজ, সেই সময় আসলে তারা যা এক্সপিরিয়েন্স করে বা তারা যেটা শোনে সেটার ইফেক্টটা কী হবে। দেখা যায় যে 44 বছর বয়সে সে অ্যাক্টর বলছিল যে এখন আমি কোনো সিচুয়েশনে যে বিহেভিয়ারটা করি সেটা হয়তো আমার ছোটোবেলার কোনো আনরিজলভড ট্রমা থেকে হয়। তো যতক্ষণ আমি ওটা রিজলভ না করে আসবো, ওটা আমি হিল না করে আসবো, ততক্ষণ আমার এই 44 বছর বয়সে আমার আচরণ একটু ওলটপালটই হবে। তো রিসেন্ট টাইমেও আমি এটা খুব উপলব্ধি করেছি, কারণ রিসেন্ট টাইমে আমিও একটু মানসিক কি বলবো, এক প্রকার বিষণ্ণতা দিয়ে গিয়েছিলাম। তো তখন আমি বুঝেছিলাম যে আসলে এটা আমার ছোটোবেলার কিছু আনরিজলভড, আনহিলড যদি বলি, কারণ হয়তো অনেকের উপরই আমার অভিমান বা রাগ ছিল, সেগুলো হয়তো আমি পুরোপুরি ভুলতে পারিনি বা মুছে দেইনি, যার কারণে এটা এখন পর্যন্ত হয়তো আমাকে তাড়িত করছিল। এখন আর করে না, কিন্তু গত বছর পর্যন্ত করছিল। কারণ এখন আমি মনে করি আমি অনেকটা হিলড। যাই হোক, অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ কথা বলছি। গত বছর আমি যদি বলি আমার 2025 সালটা মানসিকভাবে খুব একটা ভালো যায়নি। এটার অনেকগুলো কারণ, আমি সেই কারণগুলোতে না যাই, কিন্তু যখন কারণগুলো ঘটলো তখন আমার মনে হলো যে আমি মনে হয় জীবনে আর
ভালো থাকতে পারবো না, বা আমি মনে হয় জীবনে আর হ্যাপিনেস কি ফিল করতে পারবো না, এরকম একটা ফিলিং কাজ করেছিল আমার মধ্যে। এবং এই ফিলিংটা খুবই অস্বস্তিকর একটা ফিলিং, কারণ সবাই, এবং তার মানে এই না যে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই, কারণ আমার একটা সন্তান আছে এবং আমি তাকে একটা সুন্দর জীবন দিতে চাই, এবং আমি তার জন্য হলেও এবং তার জন্যই অ্যাকচুয়ালি আমি অনেক অনেক বছর বাঁচতে চাই। তো বাঁচবই যেহেতু, সুখে কেন বাঁচতে পারবো না?